একটা সুন্দর সার্জারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুন্দরভাবে রোগ নির্ণয়। একজন রোগী যখন আসে রোগের হিস্ট্রিটা পরিপূর্ণভাবে নেওয়া খুব জরুরি। এরপরে রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়, তারপরে আমরা ইনভেস্টিগেশন করি। কিছু ইনভেস্টিগেশন করার পরে আমরা দেখি যে রোগীর আসলে সমস্যাটা কি, আমরা রোগীকে কতটুকু বেনিফিট দিতে পারবো। যখন প্রপার ডায়াগনোসিস হয়ে যায় একটা রোগীর, একদম পরিপূর্ণ যখন রোগীর ডায়াগনোসিস হয়ে যায়, রোগী অপারেশন থিয়েটারে আনার আগেই কিন্তু আমরা মনে মনে একটা সার্জারি করি যে কিভাবে করলে রোগীর জন্য সবচাইতে বেনিফিট হবে। সাপোজ আমরা এই রোগীর এখন এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি উইথ টার্মিনোপ্লাস্টি করব। তার মানে এই রোগীর হাড় বাঁকা আছে এবং মাংস বাড়া আছে, আমরা এটা অপারেশন করব। সাথে এই রোগীর যদি সাপোজ সাইনোসাইটিস আছে, তাহলে আমি হাড় বাঁকা মাংস বাড়া যতই অপারেশন করি রোগীর তেমন বেনিফিট হবে না। তাইলে রোগীর পরিপূর্ণ বেনিফিট দিতে হলে রোগীর অপারেশনের আগে ওনার যে সাইনোসাইটিস আছে এটা নির্ণয় করতে হবে। যদি পেশেন্টের নাকে অ্যালার্জি থাকে, এই অ্যালার্জির এই ব্যাপারটা যদি আমরা অপারেশনের আগে নির্ণয় না করতে পারি যে তার অ্যালার্জিক রাইনাইটিস আছে, তাহলে তো আমরা পোস্টেরিয়র নাসাল নিউরেক্টমি বা অ্যালার্জির যে অপারেশন এটা করতে পারবো না। ফলে অপারেশনের পরে হাড় সোজা করে দিলাম, মাংসটা টার্মিনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে ঠিক করে দিলাম, বা সাইনোসাইটিস আছে সেটাও ঠিক করে দিলাম, কিন্তু 100% বেনিফিট পাবে না। তার মানে যে রোগীর যে সমস্যা সেইটা যদি আমরা ঠিক মতো ডায়াগনোসিস করে সেই অনুসারে ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে রোগীগুলো এক্সিলেন্ট থাকবে। আমরা এই রোগীর এখনও কিছুই করি নাই, কেবল অপারেশন শুরু করতেছি। আমরা এরপর রোগীকে ধীরে ধীরে নাকের ভিতর লোকাল অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে আমরা অপারেশন করব। ফলে রোগী অপারেশনের সময় আমরা পরিপূর্ণ অজ্ঞান করব না, রোগী কোনো ব্যথা পাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।